দূরের এক বনে অনেক পশু পাখির বসবাস ছিল। সেই বনে বিশাল এক গর্জিলা বাস করত। একদিন গর্জিলা দুটি ডিম দেয়। যাই হোক, ডিম দিতে পেরে আজ আমি অনেক খুশি। এখানে আমার ডিম নিরাপদেই থাকবে। আর তাছাড়া আমার ডিম চুরি করার সাধ্য কারোই নেই। যাই, ডিম দুটো রেখে আমি একটু ঘুরে আসি। এই বলে গর্জিলা মনের খুশিতে ঘুরতে চলে যায়। ওদিকে এক উট পাখি বলে, কি ব্যাপার, এ বনে এত পশু পাখি থাকতে আমি কিনা একটি শিকারও খুঁজে পাচ্ছি না। বনের পশু সব গায়েব হয়ে গেল নাকি? না, পেটের খিদে নিয়ে তো আর বেশিক্ষণ উড়তেও পারছি না। আরে উট পাখি যে, এভাবে ছটফট করছো কেন? তোমার আবার মৃগী ব্যারাম হয়েছে নাকি? এদিকে যাচ্ছ একবার, আবার ওদিকে যাচ্ছ একবার, এনি প্রবলেম? আরে সব সমস্যায় মিসকে সমাধান করে দেয়। এ বনের রাজা তো আমাকেই বানানো উচিত, আর তোমরা কিনা ওই ভ্যাবলা বাঘকে রাজা বানিয়েছো। আচ্ছা যাই হোক, সেসব কথা বাদ দাও। কিন্তু তুমি এভাবে দৌড়াদৌড়ি করছিলে কেন? তখন থেকে তুই বলেই যাচ্ছিস, আমাকে কি একবারও বলার সুযোগ দিয়েছিস যে আমি বলবো? তাই এতই যখন তোর মাথায় বুদ্ধি, তখন বলতো এখন আমি শিকার কোথায় পাবো? বল, নইলে কিন্তু আমি তোকেই খেয়ে ফেলবো। আরে রাখো রাখো উট পাখি, আমি থাকতে তুমি কিনা শিকার খুঁজে পাচ্ছ না? তা তো হতেই পারে না। এখনই তো সব পশু পাখি ডিম দেয়, নিশ্চয়ই কোনো পশু ডিম দিয়েছে। চলো গল্প করতে করতে একটু খোঁজ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছিস তখন গিয়েই দেখি। উট পাখি আর সামনে যেও না, ওই দেখো গর্জিলা বিশাল দুটো ডিম দিয়েছে। কি উট পাখি, এবার তো বিশ্বাস হলো মিসকে কতটা বুদ্ধিমান। মিসকের কথা স্বচ্ছ জলের মতো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ মিচকে, নিজেকে আর সেরা মনে করতে হবে না। কিন্তু এই মিচকে, এই গর্জিলার ডিম কিভাবে খাবো? ওই মহিলা তো ডিমের কাছ থেকে নড়ছেই না, ওখানেই পায়চারি করছে। কিভাবে ডিম খেতে পারবো সেটার একটা বুদ্ধি বের করো। আরে উট পাখি, কুল ডাউন কুল ডাউন, নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখো। একটু পরেই গর্জিলা চলে যাবে, তখনই তুমি ডিমটা নিশ্চিন্তে খেতে পারবে। জুলুমের কাজ কখনোই ভালো ফল বয়ে আনে না, সবসময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে, বুঝতে পেরেছো? এখন চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকো। এরপর উট পাখি আর মিচকে শিয়াল ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর গর্জিলা তার ডিম রেখে সেখান থেকে চলে যায়। উট পাখি, গর্জিলা তো চলে গেছে, এবার তাড়াতাড়ি চলো, নইলে আবার জানোয়ারটা চলে আসবে। ওর হুঙ্কার শুনলেই আমার সব নষ্ট হয়ে যায়। চলো চলো। এখানে তো দুটো ডিম, একটা ডিম তুই খা আর একটা আমি খাই। নে শুরু কর। কতদিন পর গর্জিলার ডিম খাচ্ছি, পেটটা আমার ভরে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার চলো এখান থেকে চলে যাই। এসে যদি আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে আর রক্ষে নেই। কিন্তু গর্জিলা যদি জানতে পারে ডিম দুটো আমরা খেয়েছি, তখন ও তো আমাদের খুঁজে বের করে এক এক করে গিলে খাবে। কথাটা তুমি একদম ঠিকই বলেছো। তোমাকে ধরতে টাইম লাগলেও আমাকে ধরতে কিন্তু গর্জিলার একদম টাইম লাগবে না। একটা বুদ্ধি আমি পেয়েছি, আমাদের সব শিকার ওই সিংহ খেয়ে ফেলে, ওকে ডিম খাওয়ার কাজে ফাঁসিয়ে দিব। এই ডিমের খোলস দুটো ওই সিংহের গুহায় রেখে আসি। গর্জিলা যখন এসে তার ডিম দেখতে পাবে না, তখন তো গর্জিলা এদিক ওদিক তার ডিম খুঁজতে থাকবে, আর খুঁজতে খুঁজতে ওই সিংহের গুহায় অবশ্যই যাবে। তখনই তো শুরু হবে গর্জিলা সিংহের লড়াই। সত্যি মিচকে, তোর মাথায় অনেক বুদ্ধি। তোর সাথে থেকে আমার বুদ্ধি একটু একটু করে খুলে যাচ্ছে। তাহলে চল এই খোলস দুটো সিংহের গুহায় রেখে আসি। এই বলে তারা দুজন সিংহের গুহায় যায়। ওরে ওরে, এই বেটা নাক মোটা দেখি সুখের ঘুম দিয়েছে। সুখের খাবার খেলে তো আমার ঘুম ধরে, তবে তোর সুখের ঘুমে এই মিসকে আগুন লাগাতে এসেছে। তুই ঘুমা, আমরা আমাদের কাজ সেরে কেটে পড়ি। এসব কথা বলে মিচকে আর উট পাখি ডিমের খোলস দুটো সিংহের গুহায় রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। ওদিকে গর্জিলা তার আস্তানায় ফিরে আসে আর তার ডিম না দেখে বলে, একি আমার ডিম আবার কি হলো? কার আবার এত বড় বুকের পাটা যে আমার ডিম চুরি করে? তার কলিজাটা আমি একবার দেখতে চাই। আমার ডিম যদি আমি না পাই তাহলে বনের কাউকে আমি বাঁচতে দেব না, এই আমি বলে রাখলাম। এই বলে গর্জিলা পাগলের মতো তার ডিম খুঁজতে থাকে।
আর একটি খরগোশকে দেখে বলে, এই খরগোশ, আমার আস্তানা থেকে আমার ডিম চুরি হয়ে গেছে। আমার ডিম কে নিয়েছে সেটা কি তুই দেখেছিস? গর্জিলা বোন, আমি তো অতি ছোট্ট একটা প্রাণী, সারাদিন মাঠে ঘাস খেয়ে বেড়াই। আমি তো তোমার আস্তানার ধারে কাছেই যাই না। আমি কি করে জানবো যে তোমার ডিম কে নিয়েছে? আমি জানি না গর্জিলা বোন। কি তুই কি না জানিস না? সেটা আমাকে একবার বললেই হতো। তাহলে তুই এতগুলো কথা কেন বললি বলতো? ওরে বাবা, এ তো দেখছি গর্জিলা আমার দিকে এভাবে এগিয়ে আসছে কেন? দেখে তো মনে হচ্ছে অনেক রেগে আছে। হঠাৎ করে আবার গর্জিলা বোনের কি হলো? বাবা, আমি এখান থেকে পালাই। এই হরিণ, একদম পালানোর চেষ্টা করবি না। সত্যি করে বলতো, আমার ডিম কে নিয়েছে তুই কি জানিস? আমার ডিম তো চুরি হয়ে গেছে। ইয়ে মানে গর্জিলা বোন, আমি তো তোমার ডিমের ব্যাপারে কোনো কিছুই জানি না। আমি তোমার ডিম চুরি হতে দেখিনি। এই কথা শুনে গর্জিলা রেগে যায় আর হরিণকেও মেরে ফেলে। তারপর সে সেখান থেকে যেতে যেতে সিংহের গুহায় যায় আর সিংহকে বলে, এই সিংহ, আমার ডিম চুরি হয়ে গেছে। তুই কি আমার ডিম দেখেছিস কে নিয়েছে? আরে না না, আমি তো তোমার এলাকায় কখনোই যাই না। আমি তো আমার এলাকায় শিকার ধরি। আমি কি করে জানবো তোমার ডিম কোথায়? তখনই গর্জিলার চোখ যায় ডিমের খোলসের ওপর। এই হারামজাদা কোথাকার, তুই যদি আমার ডিম না খাবি তাহলে আমার ডিমের খোলস এখানে কি হেঁটে হেঁটে চলে এসেছে? হ্যাঁ, আজ তো আমি তোকে মেরেই ফেলবো। এসব কথা বলে গর্জিলা সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে তাদের দুজনের মধ্যে লড়াই হতে থাকে। আর তখনই সেখানে এক টুনি পাখি আসে। তোমরা দয়া করে শান্ত হও। তোমরা এভাবে একে অন্যের সাথে লড়াই করো না। আসলে গর্জিলা বোন, তোমার ডিম তোমার বনের মিচকে আর উট পাখি খেয়েছে। আমি গাছের উপর থেকে সবটা দেখেছি। তোমাকে বলার জন্যই আমি এখানে ছুটে এলাম। মিচকে চালাকি করে তোমার ডিমের খোলস সিংহের গুহায় রেখে গেছে, যাতে করে তুমি সিংহকে অপরাধী ভেবে মেরে ফেলো। কি বলছিস কি? ওই উট পাখি আর মিচকের কিনা এত বড় সাহস? সিংহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। চলো, আজ তো ওই দুটোরই আমার হাতে মরণ হবে। এই গর্জিলার ডিম খেয়ে কেউই বাঁচতে পারবে না। এসব বলে তারা সবাই মিচকে আর উট পাখিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা এক বট গাছের নিচে দেখে মিচকে আর উট পাখি আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে। এই মিচকে, উঠ বলছি, তোরা দুজন আমাকে ফাঁসিয়ে এখানে আরাম করে ঘুমাচ্ছিস? ওরে বাবা, এ তো দেখছি পুরো একটা টিম। মিচকে, আমাদের আর রক্ষা নেই। তোরা কিনা আমার ডিম চুরি করে খেয়েছিস, এখন তোরা আমার হাতে মরার জন্য রেডি হ। এসব বলে গর্জিলা আর সিংহ দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে মেরে ফেলে।